গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সকলকে জানাই স্বাগতম। আর এই দেখো, ঘুম থেকে উঠি আমি ও ঘর থেকে এই ঘরে চলে এসেছি। এসে জানলাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর দেখো বাইরের আলোটা ঘরের ভেতরে ঢুকে মানে ঘরটা পুরো আলো করে দিল। আর এই দেখো আমার ফ্ল্যাটের সামনেই একটা পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছটার দিকে না আমি একটু তাকিয়ে থাকতে ভালোবাসি, কারণ সকালবেলাতে একটু সবুজের দিকে তাকিয়ে থাকলে বলা হয় চোখগুলো ভালো থাকে। তাই এটা আমি ঘুম থেকে উঠে এই গাছগুলোর দিকে একটু তাকাই। আর এই দেখো এখন হালকা হালকা শীত পড়ে গেছে, তাই রাস্তাতে আজকে আর কোনো লোকজন নেই গো, মানে পুরো ফাঁকাই বলতে পারো। আর সকালবেলা উঠি, মেয়েদের জানো তো প্রতিদিনকার আমাদের সবারই এই কাজগুলো, এগুলো নতুন কিছু বলার নয়। বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো আমাদের প্রতিনিত্য কাজ। এগুলো আমাদের না করলে যেন কিছু একটা মানে বাকিই থেকে যায়। আর এই সকালবেলাতে আমরা ঘুম থেকে উঠি আমি এই কাজটা করে নিচ্ছি। আজকে তো স্যাটারডে, আজকে মেয়ের স্কুল ছুটি আছে, তাই ও এখন ঘুমাচ্ছে, উঠিনি। আর আমি এই দরজাটা খুলে দিচ্ছি, মানে জানলাটা খুলে দিচ্ছি। আর গোপালকে তুলে দিচ্ছি। আর আজকে মনটা জানো তো খারাপ, কারণ আজকের দিনেই না আমি আমার শাশুড়ি মাকে হারিয়ে ফেলেছি 6 বছর আগে। মানে খুবই কষ্ট, তাই মনটা খুব কষ্ট লাগছে। গোপালকে ধরে তার কথাগুলো মনে পড়ছে আর চোখে জল আসছে। শ্বশুরমশাই ফোন করেছিলেন, উনিও কাঁদছেন। আজকে সবাইকারই মনে কষ্ট, শুধু আমার না, আমরা তো বৌমা, আমাদের তো কষ্ট হচ্ছেই, কিন্তু তার সন্তান, ছেলে মেয়ে, স্বামী, তাদের তো অনেক কষ্ট। সে কষ্টগুলো বলে বোঝাতে পারবো না। আর আমি ঘরের ঠাকুরকে পুজো করে নেব। আর আমার ঠান্ডা লেগেছে বলে আমি মাথায় স্নান করিনি, গায়ে জল দিয়ে নিয়েছি। আর ঠাকুরের ফুলগুলো কালকে তোলা হয়নি, আর আজকে সকালবেলাতে তুলে নিয়ে সব ঠাকুরের ফুলগুলো তুলে নেব। আর এই মা লক্ষ্মীর গলায় মালা দিয়েছিলাম, সেই মালাটাও তুলে নেব। তুলে নিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নেব, কারণ আমি গোপালকে সকালবেলাতে স্নান করিয়ে নিই, পুজো করি। আর এই দেখো আমি ঘর মুছছি। আমার না ঠান্ডা লেগেছে, আমি ভয়েস দিতে গিয়ে আমার নাকটা না বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার ঠান্ডাটা, মানে আমি বললাম কালকেই আমার ব্লগে দেখবে যে আমার খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলেও কিছু না, আমাদের মেয়ে, আমাদের তো কাজ করতেই হবে। আর আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এই দেখো ঠাকুরের বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর আমি এই কাঁসারের জিনিসগুলো না একটু তেঁতুল দিয়ে মাজি। তেঁতুল দিয়ে মাজলে কি হয়, একটু পরিষ্কার হয়। আর এখন তো সব বাসন মাজার ওই যে ভিমবার, ওই লিকুইড নানা রকম বেরিয়েছে, কিন্তু আমি ওগুলো দিয়েও মাজবো, কিন্তু তার আগে আমি একটু তেঁতুল দিয়ে নিই। তেঁতুল দিয়ে নিলে কি হবে, থালাগুলো একটু পরিষ্কার হয় আর বেশ একটু ভালো লাগে দেখতে। তেঁতুল দিয়ে দেখো মেজে নিচ্ছি। এই থালাগুলো মাজা হয়ে গেলে পরে গোপালকে তুলে বসিয়ে দিয়েছি। এবার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। এই দেখো ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার কষ্ট হচ্ছে যে এত সকালে গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। তোমরা কখন স্নান করাও কেউ জেনে থাকলে একটু বলবে। আমি তো সকালেই স্নান করাই, যদি তোমরা বেলাতে স্নান করাও আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবে না। আর সব ঠাকুরদেরই সেবা দিয়ে নেব, তাই ঠাকুরের সেবাগুলো থালাতে সব নিয়ে নিয়েছি। আর গোপালকে স্নান করিয়ে দেখো মুখটা মুছিয়ে দিচ্ছি। আমার গোপালের মুখটা দেখেছো কত কিউট, ও যেন মনে হয় আমার সাথে কথা বলছে। এই দেখো শীত করছে, ওর শীত করছে, আমার মন থেকে একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন ওর খুব শীত করছে। আমি ওকে, আমার মেয়ে যেমন, আমার ওটা মনে হয় আমার আর একটা ছেলে। ওই দেখো স্নান করিয়ে দিয়েছি আর মুছে দিয়েছি। আর নতুন জামা পরে, নতুন বলতে জামাটা দুর্গাপুজোয় কিনে দিয়েছিলাম, অনেক কবারই পরা হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা পড়েছে, গরমের দিনে ওকে আমি একটা ছোট হালকা জামা পরিয়েই রেখে দিতাম, কারণ এখন শীত পড়েছে, তাই আমাকে একটু জামাটা মোটা বলতে মোটাও নয়, হালকা দিয়ে দিই। আর একটু শীত পড়লে পরে তখন সোয়েটার সব কিছুই পরিয়ে দিতে হবে, টুপি। এখন হালকা শীত পড়েছে তো, তাই আমি আর ওই সোয়েটারটা পরলে গরম করবে, তাই আমি আর পরিয়ে দিইনি। আর আমি দেখো আমার তুলসী গাছ আছে। তুলসী গাছটা না তোমরা ভাববে মগের উপর বসিয়েছে, আমার ওই মগের উপর পড়িয়েছে কি জানো তো, একবার বাইরের দিকে দিয়েছিলাম না, পড়ে গেছিলো, কিন্তু আমার গাছটা কিছু হয়নি, তাই ভেতরের দিকে দিয়ে রেখেছি। এটা ভাঙবেও বা কিছু হবেও না, ওই জন্যে আমি এই মগেতেই দিয়েছি। নতুনই ছিল মগটা। এই তুলসী গাছটা জানো তো আমার 2 বছর হয়ে গেল মগটার উপরে আছে। আগেও ছিল, আগে তখন 1 বছরের মধ্যেই মারা গেল বলতে নেই, তো ওটা শুকিয়ে গিয়েছিল, সরি।
আর এই দেখো এই মা দুর্গাগুলো দেখছো, এইগুলো আমার মেয়ের হাতের তৈরি। আমার মেয়ে খুব সুন্দর ড্রয়িং করে, মা হয়ে বলছি, সুন্দর ড্রয়িং করে, বলবো না। তোমাদেরকে একদিনকে ওর ড্রয়িং দেখাবো, ড্রয়িংগুলো কেমন করে। আমি শাক বাজিয়ে নিলাম। আর এই দেখো আমার শাশুড়ি মায়ের ফটো, আমার বর মালা দিয়ে দিয়েছে সকালেই। টাটা, বাই বাই।